পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে তোমাদের যে জীবনবিজ্ঞান পরীক্ষা আজ হয়ে গেল, সেই জীবনবিজ্ঞান পরীক্ষার যে প্রশ্ন 2025 সালের, সেই প্রশ্নের আমি সমাধান করব, সমস্ত সমাধানগুলোই করব। তোমরা একটু দেখে নাও যে প্রথমত কি বলেছে, যে সুন্দরী গাছের শ্বাসমূল মাটির উপরে বেরিয়ে আসে, এই চলনকে কি বলা হয়? এই চলনকে কি বলা হয় দেখো তোমরা, যে নেগেটিভ জিওট্রপিক চলন। জিওট্রপিক জানি, কিন্তু এখানে আবার দিয়েছে পজিটিভ নেগেটিভ, ঠিক আছে। এটা যার প্রশ্ন নিয়েছি আমি, সে উত্তরগুলো করেছে, কিন্তু যতক্ষণ না আমি টিক মারবো ততক্ষণ তোমরা সঠিক উত্তরটা দাগাবে না, ঠিক আছে। এবং কটা কি কে কী করেছো সেটা একটু দেখে নাও। এরপর দেখো যে মাইটোসিস কোষ বিভাজনের সর্বাপেক্ষা দীর্ঘস্থায়ী দশা কোনটি? এই দশাটা প্রফেজ দশা হবে না, অনেকে বলছে প্রফেজ দশা, এটা কিন্তু মেটাফেজ দশা, ঠিক আছে। তারপরে দেখো যে 3 নাম্বার, নিচের কোনটির ঘাটতির কারণে হিমোফিলিয়া রোগ হয় তা শনাক্ত করো। সেটি হয়ে যাবে তোমার কোন উত্তরটা, এটা ফ্যাক্টর এক্স হবে না, এটা ফ্যাক্টর 9 হয়ে যাবে, ঠিক আছে। 4 নম্বর দেখো, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এই ল্যামার্কিয়ান ধারণার বিরোধিতা করেছিলেন। কে বিরোধিতা করেছিলেন? সেটা হচ্ছে ওয়াইজম্যান। এটা কিন্তু ম্যান্ডেল হবে না, এ করেছে ম্যান্ডেল, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, কোনো একটি খাদ্য শৃঙ্খলে ক্লোরিনযুক্ত কীটনাশক প্রবেশ করলে নিচের কোন ঘটনাটি ঘটে সেটা নির্বাচন করো। এটা ইউট্রিফিকেশন হবে না, এটা হয়ে যাবে বায়োম্যাগনিফিকেশন, অর্থাৎ জীব বিবর্ধন। চলো পরবর্তী প্রশ্ন দেখো, মানুষের প্রতিটি বৃক্কের উপরিভাগে অবস্থিত অন্তঃক্ষরা গ্রন্থির নাম কি? এটা ঠিক করেছে অ্যাড্রিনালিন। চলো পরবর্তী প্রশ্ন দেখি, বহু বিভাজন পদ্ধতির দ্বারা অযৌন জনন সম্পাদনকারী প্রাণী কোনটি? সেটা হচ্ছে প্লাজমোডিয়াম হবে, ঠিক আছে, এটা প্ল্যানেরিয়া হবে না। চলো পরবর্তী দেখো, যে মেন্ডেলের এক সংকর যৌনতে এফ টু যৌনতে জিনোটাইপের অনুপাত কোনটি? এটা ঠিক করেছে 1:2:1, ঠিক আছে। চলো পরবর্তী দেখো, উটের আরবিসির বৈশিষ্ট্য হলো কোনটা? এটা যেটা করেছে সেটা ভুল করেছে, এটা হয়ে যাবে বিয়েরটা, ডিম্বাকৃতি এবং নিউক্লিয়াসযুক্ত, ঠিক আছে, উটের আর ব্যাঙের। পরবর্তী দেখো, যে কোন রোগটির কারণ পারদ ঘটিত দূষণ? সেটা হচ্ছে মিনামাটা, অবশ্যই এটা সহজ প্রশ্ন ছিল। দেখো পরবর্তী দেখো, কোনটি পশ্চাৎ মস্তিষ্কের অংশ নয়? সেটা নির্বাচন করতে হবে, সেটা হচ্ছে সেরিব্রাম, ঠিক আছে। আর এই বাকি তিনটে কিন্তু মস্তিষ্কের অংশ, মানে পশ্চাৎ মস্তিষ্কের, কিন্তু সেরিব্রাম হচ্ছে সামনে, ঠিক আছে। উত্তরটা হয়ে যাবে ডি। পরবর্তী দেখো, মানুষের জনন মাতৃকোষে অ্যালোজমের সংখ্যা কয়টি? দুটো। অ্যালোজমকে কি বলা হয়? মানে সেক্স ক্রোমোজোমের আরেকটা উপনাম হচ্ছে অ্যালোজম, ঠিক আছে। পরবর্তী দেখো, মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত মিথেন, অ্যামোনিয়া ও হাইড্রোজেন গ্যাসের অনুপাত কত? এটা বিয়েরটা হয়ে যাবে, ঠিক আছে। কে কি আনসার বলছে? এটা আমি গুগলে দেখলাম, ঠিক আছে, এটা কিন্তু গুগল বিয়েরটাই নিয়েছে, 2:1:2, ঠিক আছে। তারপরে দেখো যে কোন জিনোটাইপটি উভয় লোকাসের জন্য হোমোজাইগস তা স্থির করো। এটা হয়ে যাবে ডিএরটা, ঠিক আছে। পরবর্তী দেখো, ভিতরকণিকা যেটা আছে উড়িষ্যাতে, এই জাতীয় উদ্যানে সংরক্ষিত বিপন্ন প্রাণী কোনটি? সেটা হচ্ছে কুমির। চলো পরবর্তী দেখো, যে বিভাগ খ, তাহলে আমরা বিভাগ খ এর উত্তরগুলো দেখব। চলো, যে কোনো 5টি করতে বলেছে, আমি সবকটাই করিয়ে দিচ্ছি। যে নমুনা বীজকে -196°C তরল ক্রায়োজেনিক মধ্যে রেখে ex-situ সংরক্ষণে তাকে কি বলা হয়? এটা ঠিকই লিখেছে, ক্রায়ো সংরক্ষণ, কিন্তু বানানটা অন্তস্তয় উকা হবে, ঠিক আছে, ক্রায়ো সংরক্ষণ। চলো পরবর্তী দেখো, মানবদেহের মেরুদণ্ডের সঙ্গে যুক্ত নিষ্ক্রিয় অঙ্গের নাম কি? এটা কি বলেছে? এটাও নিষ্ক্রিয় অঙ্গ, কিন্তু উত্তর এটা হবে না, ঠিক আছে, কারণ মেরুদণ্ডের সঙ্গে যুক্ত বলেছে, আর মেরুদণ্ডের সঙ্গে যেটা যুক্ত সেটা হবে কক্সিস, ঠিক আছে, কক্সিস। পরবর্তী দেখো, যে কোনো নির্দিষ্ট বাহ্যিক বা আভ্যন্তরিক উদ্দীপকের প্রভাবে জীবের সাড়া প্রদানের ক্ষমতাকে উদ্দীপক বলে, ঠিক আছে, দীর্ঘী হবে, ঠিক আছে, হর্ষী হবে না, উদ্দীপক বলে, বা উদ্দীপনা বলতে পারো। তারপর দেখো 4 নম্বরটা, ক্রোমোজোমের যেই স্থানে একটি নির্দিষ্ট জিন অবস্থিত তাকে ওই জিনের কি বলা হয়? তাকে যেটি বলা হয় সেটি হচ্ছে তোমার লোকাস বলে, ঠিক আছে, লোকাস, লয় ঔকা কয়া আকা দন্তাস্য, লোকাস বলে, ঠিক আছে। চলো পরবর্তী দেখো, যে ড্যাশ কোষ বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলে। মাইটোসিস, এটা উত্তর হবে না, মাইটোসিসকে সমবিভাজন বলে, ঠিক আছে। আর এখানে বলেছে প্রত্যক্ষ কোষ বিভাজন, এটা হবে অ্যামাইটোসিস,
কি হয়ে যাবে? অ্যামাইটোসিস। তার আগে অ্যামাই লাগিয়ে দাও, অ্যামাইটোসিস। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখো যে কি দিয়েছে, নিউক্লিয়াসযুক্ত ড্যাশ কোষগুলি অ্যাকশনের মায়োলিন শিথ ও নিউরোলেমার মধ্যে অবস্থিত। এটা হয়ে যাবে সোয়ান কোষ। ঠিক আছে, সোয়ান কোষগুলি। পরবর্তী দেখো যে ঠিক ভুল, তোমাকে ঠিক ভুল করতে হবে। ঠিক ভুল যেটি হবে সেটি হলো প্রথমে যে বায়োস্ফিয়ার রিজার্ভের কেন্দ্রীয় অংশকে বাফার জোন বলে, এটা একদম মিথ্যা হবে। ঠিক আছে, কারণ কেন্দ্রীয় অংশকে কোর জোন বলা হয়, এটা ঠিকই করেছে। ঠিক আছে, এটা এফি হবে। দ্বিতীয়ত যে মটর গাছের আকর্ষ প্রকৃতপক্ষে রূপান্তরিত প্রত্যক, এটা কি? এটা টি, ঠিকই করেছে। তারপর দেখো 3 নাম্বারেরটা কী হবে না, প্রাণীদেহে স্বতঃস্ফূর্ত তাৎক্ষণিক এবং ঐচ্ছিক প্রতিক্রিয়াকে প্রতিবর্ত ক্রিয়া বলা হয়। ঠিক আছে, এটা অবশ্যই মিথ্যা হবে, অর্থাৎ এফ হবে। ঠিক আছে, 3 নাম্বার। চলো 10-এ দেখি যে বর্ণান্ধতা পুরুষের তুলনায় স্ত্রী দেহে বেশি দেখা যায়। স্ত্রী দেহে বেশি দেখা যায়, এটা কি করেছে? এটাও এফ হয়ে যাবে। ঠিক আছে, এটা টি হবে না। তারপর দেখো সর্পগন্ধা গাছের মূল থেকে যে রেশার পিন উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ হিসাবে ব্যবহৃত হয়, এটা ঠিক না ভুল? এটা হয়ে যাবে তোমার অবশ্যই ঠিক, অর্থাৎ টি। এটা করেনি, এটা টি হয়ে যাবে। পরবর্তী দেখো যে কোষচক্রের ইন্টারফেস দশার শেষে দুটি অপত্য কোষ উৎপন্ন হয়, এটা সত্যি না মিথ্যা? এটা অবশ্যই মিথ্যা, ঠিকই করেছে। ঠিক আছে, এটা এফই হবে। চলো তার পরবর্তীতে দেখি আমরা জোড়া। ঠিক আছে, চলো একটু ছোট করে নিই যাতে সম্পূর্ণটা আমরা দেখতে পাই। চলো দেখো যে প্রথমে বলেছে অপত্য জীব হুবহু জন্মিত জীবের মতো দেখতে হয়, তাহলে জীবের মতো যদি দেখতে হয় তাহলে সেটা কি হয়? অবশ্যই কি হয়ে যাবে? এটা দেখো অপশনগুলো অযৌন জননে। ঠিক আছে, এটা ই হয়ে যাবে। তারপরে দেখো ক্যান্সার সৃষ্টিকারী পদার্থগুলোকে কি বলা হয়? এটা কার্সিনোজেন বলা হয়, অর্থাৎ একদম শেষে জি একটা। পরে দেখো মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষা থেকে প্রাপ্ত কি প্রাপ্ত? যেটা প্রাপ্ত সেটা হচ্ছে তোমার অবশ্যই স্বাধীন বিন্যাসের সূত্র। তারপর দেখো পায়রার একটি উড্ডয়ন পেশির নাম হলো প্যাক্টোরালিস। কোথায় রয়েছে প্যাক্টোরালিস? দেখো তোমার রয়েছে একদম আরও শেষে, হয়তো হ্যাঁ একদম শেষে রয়েছে এই চেটটা। ঠিক আছে, একদম শেষে এই চেটটা হয়ে যাবে। তারপর মটর গাছের ফুলের রং বেগুনি রঙগুলি কেমন? সেটা অবশ্যই হয়ে যাবে তোমার পকট। ঠিক আছে, অর্থাৎ এটা একদম উপরেরটা। তারপর দেখো মাইক্রোস্ফিয়ার মডেল তত্ত্বের এটা হবে হুগো দ্য ভ্রিস। ঠিক আছে, তোমরা অবশ্যই মিলিয়ে নিও, আর কে কীরকম করেছো অবশ্যই জানিও পরীক্ষার হলে। বেশ, মানে কে কীরকম পরীক্ষা দিয়েছো আর কি। ঠিক আছে, চলো পরবর্তী আমরা এক কথায় উত্তরগুলো দেখে নিই যে উদ্ভিদের অগ্রস্থ প্রকটতা নাশকারী প্রাকৃতিক হরমোনের নাম লেখো। প্রাকৃতিক হরমোনের নাম অবশ্যই এটি হয়ে যাবে অক্সিন। ঠিক আছে, তোমরা যারা চ্যানেলটিতে নতুন বা ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটি, যাতে আরও আমরা বেশি বেশি ভিডিও বা কন্টেন্ট তোমাদের জন্য আনতে পারি। তারপর দেখো টিকটিকির লেজ পুনরুৎপাদন কোন কোষ বিভাজনের দ্বারা সম্পন্ন হয়? এটা হচ্ছে মাইটোসিস। ঠিক আছে, এটা একটু বানান ভুল করেছে, বানানটা আমি লিখে দিচ্ছি, মাইটোসিস। চলো পরবর্তী দেখো যে 21-এরটা যে RRY জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হতে পারে? এটা খুব সম্ভবত তোমার 1 প্রকার হতে পারে, 8 প্রকার নয়, এটা 1 প্রকার হতে পারে। তোমরা একটু বইটা দেখে নিও, দিয়ে আমাকে একটু কমেন্টে জানিও। ঠিক আছে, 8 প্রকার কোনটা আছে। পরবর্তী দেখো রুই মাছের দেহে অবস্থিত অধস্থিক অঙ্গটির নাম লেখো। ও সেটা হচ্ছে তোমার সুইম ব্লাডার। ঠিক আছে, এটা হবে সুইম ব্লাডার, বয়লয়ে আকার ডয়াকার র। তারপরে দেখো মেন্ডেলের প্রথম সূত্রের বিচ্যুতির একটি উদাহরণ দাও। ঠিক আছে, বিচ্যুতির যেটা উদাহরণ সেটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। ঠিক আছে, অসম্পূর্ণ প্রকটতা। ঠিক আছে, চলো স্ক্রিনের উপর লিখছি তাই লেখাটা ঠিকঠাক হচ্ছে না। ঠিক আছে, তোমরা তবুও বুঝে নিও। পরে দেখো এশীয় সিংহের বিজ্ঞানসম্মত নাম কি? এটা হয়ে যাবে প্যান্থেরা লিও। বানানটা দেখো প্যান্থেরা লিও, প্যান্থেরা লিও। ঠিক আছে, তারপর দেখো মানুষের ক্ষেত্রে বল ও সকেট অস্থিসন্ধির একটা উদাহরণ দাও। বল ও সকেট এটার একটা অস্থিসন্ধি উদাহরণ হচ্ছে আমাদের যে স্কন্ধ সন্ধি হয়। ঠিক আছে, স্কন্ধ সন্ধি। চলো পরেরটা দেখি কি রয়েছে যে ক্যাকটাসের পাতার একটি অভিযোজিত বৈশিষ্ট্য। ঠিক আছে, মানে সেটা কিসে রূপান্তরিত হয়? অবশ্যই
কাঁটায়, যেহেতু জল টল পায় না সেহেতু কাঁটায় রূপান্তরিত হয়। ঠিক আছে, এটা লিখে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, রূপান্তরিত হয়। তাহলে অবশ্যই ভিডিওটি আজকে এই পর্যন্তই থাকছে। আর চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো।